বর্তমানে একজন অন্যতম ফটোগ্রাফার রূপকথা রুদ্র মাত্র ২১ বছর বয়সে অসাধারণ কিছু দৃশ্য ও মুহূর্ত তার ক্যামেরা বন্দি করেছেন তিনি। তেমনি শতাধিক ছবি দিয়ে শুরু হয়েছে রূপকথা স্ন্যাপস। অসাধারণ সেই ছবি দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। রূপকথা বলেন, তার ছবির প্রধান বৈশিষ্ট্য কিছু মুহূর্তকে ধরে রাখা। তা হতে পারে প্রকৃতি বা মানুষ, আবার হতে পারে প্রাণী জগৎ। এটা রূপকথার দ্বিতীয় এক্সিবিশন। তিনি খুব ছোট বয়স থেকে ক্যামেরা নিয়ে বিভিন্ন মুহূর্তের ছবি তোলেন। রূপকথা জানান, আদিবাসী জীবন ও বন্য জীবন তাঁর ছবিতে প্রাধান্য পেয়েছে। তবে তিনি স্লিপিং বুদ্ধা বা কাশ্মীরের কিছু ছবি তুলেও খুব আনন্দ পেয়েছেন। এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এক্সিবিশনের শুভ উদ্বোধন করেন খোদ অভিনেত্রী। তিনি বলেন, মাত্র ২১ বছর বয়সে রূপকথার অসাধারণ ছবির জ্ঞান ও মনন তাকে মুগ্ধ করেছে। তার ছবির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে অজস্র গল্প। দেবলীনা বলেন যে তিনি একজন পশুপ্রেমী ও প্রকৃতিপ্রেমীও, তাই রূপকথাকে নিয়ে তার ছবির মধ্যে সেই মুহূর্তকে তিনি ধরতে চান। অভিনেত্রী রূপকথার সঙ্গে কাজ করতে চান বলেও জানান। উপস্থিত প্রত্যেকেই রূপকথার অসাধারণ সব ছবি দেখে খুবই মুগ্ধ। আমি এখনো অবধি অর্ধেক এক্সিবিশন দেখেছি। আমি এখনো অবধি যতটুকু দেখেছি তাতেই আমি যথেষ্ট ইমপ্রেসড। রূপকথার বয়স তো শুনছি ২১, একবারে বাচ্চা মেয়ে, বোধহয় ৯, ৫, ৬ থেকে ছবি তুলছে। আরো আগে থেকে ক্যামেরায় ছবি তুলছে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে আজকের এই মোবাইলে ছবি তোলার যুগে ওই সময় একটা বাচ্চা মেয়ে আমি ভিজুয়ালাইজ করছি, ক্লাস ৫, ৬-এ, ও ক্যামেরা হাতে যে আমাকে কিছু ছবি দেখালো যেগুলো ছোটবেলায় তোলা। নেচার, এতটা ইনক্লিনেশন ওর টুয়ার্ডস নেচার, যেটা আমাকে ভীষণ ইমপ্রেস করছে। রূপকথার মননটা খুব সুন্দর, যেটা আমি বুঝতে পারছি, যে মননটা আমি ছবিগুলোতে দেখতে পাচ্ছি। আর কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত রয়েছে রূপকথার তোলা ছবিতে, যেগুলো দেখে কিন্তু মনে হবে কম্পোজিশন। আমরা কম্পোজিশন করেও ওরকম মুহূর্ত তৈরি করতে, অ্যাকচুয়ালি কম্পোজিশন করে ওরকম মুহূর্ত তৈরি করা যায় না। ওগুলো ধরে ফেলতে হয়, চোখকে ধরে ফেলতে হয়, না হলে ওটা বোঝা যায় কম্পোজিশন। তো সেই চোখটা রূপকথার রয়েছে। এমন কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত আমি দেখলাম, যেটা দেখে তো আমার এতটাই আমি ইমপ্রেস যে আমার মনে হচ্ছে ওর সাথে আমাকে একটা কোলাবোরেশন করতে হবে। যদিও ইন্টারেস্টেড হয় নেচারের সঙ্গে কিছু একটা কোলাবোরেশন। না, একদমই ফিটনেসের উপর হবে না। আমার ফিটনেসটা তো খুবই চর্চিত একটা বিষয়। সেটা কিভাবে কি হয় সেটা আমি অনেকবার বলে দিয়েছি সব জায়গায়। দেবলীনার লাভ টুয়ার্ডস নেচার আর দেবলীনার পশুপ্রেম, স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের নিয়ে আমি যদি ওর মতন একজন ফটোগ্রাফারকে পাই যার সাথে কোলাবোরেট করে কিছু ন্যাচারাল মুহূর্ত ধরে ফেলতে পারেও, তাহলে পরে আমার মনে হয় আমরা খুব সুন্দর একসাথে কিছু একটা ক্রিয়েট করতে পারবো। সেইটাই আমার মাথায় ঘুরছে ওর ছবি দেখার পর থেকে। আমার এই মুহূর্তে এখনো অবধি যেটা সব থেকে আমার চোখ টেনেছে, আমি যেহেতু একজন অভিনেতা, আমি জানি যে মানুষের সঠিক মুহূর্ত ধরাটা কতটা কঠিন। এখানে নেচার অনেকগুলো রয়েছে, যেগুলো নেচারের মধ্যে থেকে আমার একটা বেছে নেওয়া খুব কঠিন, কারণ নেচারের সব কিছুই আমার বড় ভালো লাগে। মানে আমি সমুদ্রও ভালোবাসি, আমি পাহাড়ও ভালোবাসি পাগলের মতন, আমি পশুও ভালোবাসি পাগলের মতো। কিন্তু একটা মুহূর্ত ধরেছে, সেটা কি আমি দেখাবো তোমাদের? আচ্ছা, এসো। এই যে মুহূর্তটা, এই যে ট্যাক্সি ড্রাইভার, উনি ঠিক হয়তো কয়েক সেকেন্ডের জন্য মুখ বাড়িয়েছেন, কারণ উনি তো স্টিয়ারিং এ রয়েছেন, কাজে উনি কয়েক সেকেন্ডের জন্যই মুখটা বাড়িয়েছেন। ওনার এক্সপ্রেশনটা যদি আমরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, একটা গল্প লিখে ফেলা যায়। এত কিছু রয়েছে, এটা অভিনয় করে কিন্তু হয় না, এটা ন্যাচারাল একটা এক্সপ্রেশন। সেই মুহূর্তটাকে যে ও ক্যাপচার করে ফেলেছে ওই কয়েকটা সেকেন্ডের মধ্যে, সেটা আমার কাছে খুব ইমপ্রেসিভ। তাই আমি এটাকে এখনো অব্দি ১ নম্বর দেবো। মুহূর্ত ধরে ফেলা সব ক্যামেরাম্যান পারে না, সেই জন্য আমি নিশ্চিত ও অনেক বড় হবে। আসলে স্ট্রাগল শব্দটা আমি নিগেট করছি একটাই কারণে, কারণ ও যেটা ভালোবাসে সেটা নিয়ে যে আমরা যেটা করে থাকি, যেটাকে স্ট্রাগল বলি, সেটাকে আমি স্ট্রাগল বলতে ভালোবাসি না, কারণ ওর ভালোবাসার কাজটাই ও করছে।
সেটার জন্য ওকে যা বাধা বিপত্তি আসছে সেটা পার করতে হচ্ছে, অনেক হার্ডলস পেরোতে, সেটা করতে ওর ভালো লাগছে। আমার মনে হয় না ও সেটা স্ট্রাগল মনে হয়, ও সেটা এনজয় করে, ডেডিকেশন, সেটাকেও এনজয় করে, ও মজা পায়। কাজী সেইটা নিয়ে, সেটার ওপর জোর দিয়ে, সেটাকে নিয়ে যদি ও একেবারে ধরে এগিয়ে যেতে পারে, আমি নিশ্চিত যে অনেক অনেক বড় হবে ও অ্যাজ আ ফটোগ্রাফার। এবং আমার আশীর্বাদ রইল অনেক ছোট আমার থেকে। ওইদিকে ওইদিকে আমার খুব পছন্দ। নমস্কার, আমার নাম রূপকথা রুদ্র, আর রূপকথা স্ন্যাপস্কেপ হচ্ছে আমার এই মানে গ্যালারিটার নাম। আর আজকের সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই, আমাদের ওপেনিং করছি। আর আমাদের ওই জানুয়ারিতেই মানে ওই ফেব্রুয়ারিতেই আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল। তো এই সেকেন্ডটা আমরা আমাদের গ্যালারিতে করছি, কারণ যে অনেক ছবি এখানে চলে আসছে, তো আমরা আমাদের মতো করে এবার আমরা মানে এক্সিবিট করব। আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমি তুলেছি, অনেকগুলো মানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, অনেক মানে নিউ নিউ জনার্সে পেরেছি। তো ওর জন্যই এটা আরেকটা নিউ জার্নি আমরা শুরু করছি এখান থেকে। পেন্টিংস হলে ফটোগ্রাফস এখানে মানে অনেকগুলোই আছে, মানে অ্যারাউন্ড তো মানে 100 বা তারও বেশি তো আছেই। ওটা এক্সাক্ট কাউন্টিংটা ঠিক আমার জানা নেই, অনেকগুলো এখানে আছে। আর নিউ নিউ মানে আগে যেগুলো এক্সিট হয়ে গেছে সেগুলো খুব কম আছে, কিন্তু আর যেগুলো নিউ নিউ হচ্ছে সেগুলো বা হয়তো খুব মানে প্রশংসা পেয়েছে, সেগুলো আমরা এখানে এবার রেখেছি। এখানে আমরা পাচ্ছি নেচার বা এই এনভায়রনমেন্ট পাচ্ছি, তার মধ্যেও ট্রাভেল আছে, ল্যান্ডস্কেপ আছে, প্লাস স্ট্রিট আছে, পোর্ট্রেটস আছে, পোর্ট্রেটসের মধ্যেও মনোক্রোম আছে। আমরা মানে ট্রাইবালেরও ওপরে কিছু রেখেছি, ফেস পেন্টিং রেখেছি। নতুন যেই জনরাটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি, সেটাও আছে। আর ওয়াইল্ড লাইফ তো আছেই, এইগুলোই আপাতত নিয়ে করছি। হ্যাঁ, ফ্যাশনও আছে, পোর্ট্রেটসের মধ্যেই ফ্যাশন আছে। তা আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি, এত কিছু আছে। আমি বিশ্বপুরের একটা মন্দিরেই আমার মা আমাকে বলেছিল যে আমি একটা ছবি তুলেছিলাম, তখন তো নর্মাল একটা ওই ক্যামেরা দিয়ে তুলেছিলাম, খুবই মানে অর্ডিনারি ক্যামেরা দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে, তারপরে কলকাতা দেখো, নিজের শহরের ছবি তুলতে কে না ভালোবাসে। তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে, তো আরো কয়েকটা এরকম নানা রকম তোলা হয়েছে। স্ট্রিটটা একটুখানি কমই করা হয়, কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক জায়গায় তোলা হয়েছে, যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুকরো আমি এবার প্রেজেন্ট করেছি। কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে, তো মানে অরুণাচল প্রদেশেরও ছবি তোলা হয়েছে। তো মানে আর আউট অফ ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে। আর এটা খুব মানে ওই মানে ন্যাচারালি এটা এসছে, মানে ইনবিল্ট হয়েছে ন্যাচারালি। বার্তা হচ্ছে যে মানে আমার সঠিক মানে কোম্পানি খুঁজতে হবে, কোন কোম্পানিটা করতে হবে, এবার ভালো লোকেদের অ্যাডভাইসেস পেতে হবে, যেটা আমিও পেয়েছি। মানে এটা আমি একদম আমার ক্ষেত্রে বলছি, মানে আর প্লাস যারা ভালো ফটোগ্রাফার তাদেরকে ইন্সপায়ার পেতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, বা অনেক হয়তো ফেসবুক গ্রুপ আছে, সেখানে ছবি দিয়ে এক্সিবিট করতে হবে, তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে। আমিও এরকম করে শুরু করেছি, পরে করে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটেও ভর্তি হয়েছি, করছি কোর্স নিয়ে, ওখানেও পড়ছি আরও, যাতে শেখা যায় যেগুলো ধরো ভুল হচ্ছে সেগুলো কী করে মানে রেকটিফাই করতে হয় বেসিক্স থেকে একদম, সেগুলো করছি। অলরেডি ভালো তুলি, সবার থেকেই প্রশংসা খুবই পাচ্ছি, আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, যতটা ভালো করা যায়, মন থেকে ছবি তোলা যায়। পরবর্তী চিন্তাভাবনা আপাতত মানে হয়তো আবার মানে নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো একটা এক্সিবিশন করবই, সেরকম ছবি পেয়ে যাই। আরও মানে নিউ জনার্সে বা তো নিউ পোর্ট্রেটসের ওপরে ভালো ভালো ছবি তুলবে, যেমন ইউনিক মতন যেগুলো নিউ কনসেপ্টসের ওপরে যেটা ধরো ভালো আসবে। আপাতত এই আছে। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।